কল্পনা করুন এক ব্যক্তি প্রতিদিন সকালে আপনার দরজায় এসে দাঁড়ায়। তার নাম বাজার। কখনো সে উচ্ছ্বসিত, কখনো সে আতঙ্কিত। কখনো সে আপনাকে বলে, আজ তোমার সম্পদ দ্বিগুণ হয়ে গেছে, চলো বিক্রি করে দাও। আবার কখনো একই মানুষ পরদিন এসে বলে, সব শেষ, দ্রুত পালাও। আপনি যদি প্রতিদিন তার কথায় নিজের সিদ্ধান্ত বদলান, তাহলে একদিন আপনি নিজের হাতেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করবেন। এই মানুষটির নাম বেঞ্জামিন গ্রাহ্যাম দিয়েছিলেন মিস্টার মার্কেট। আর এই একটি রূপক দিয়েই তিনি বদলে দিয়েছিলেন বিনিয়োগের ইতিহাস। নিয়ন্ত্রণহীন আচরণ করছে। গ্রাহামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, শেয়ার মানে কোম্পানির মালিকানার একটি অংশ, কোনো লটারির টিকিট নয়। বেশিরভাগ মানুষ শেয়ার বাজারে প্রবেশ করে দামের ওঠানামা দেখে সিদ্ধান্ত নেয়। তারা ভাবে দাম বাড়লেই লাভ, দাম কমলেই ক্ষতি। কিন্তু গ্রাহাম বলেন, দাম আর মূল্য এক জিনিস নয়। একটি কোম্পানির প্রকৃত মূল্য নির্ভর করে তার সম্পদ, আয়, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর। বাজারের দাম শুধু মানুষের আবেগের প্রতিফলন, কখনো অতিরিক্ত আশাবাদ, কখনো অতিরিক্ত হতাশা। বুদ্ধিমান বিনিয়োগকারী কখনো দামকে মূল্য বলে ভুল করে না। এখানেই মিস্টার মার্কেটের গল্প আবার ফিরে আসে। গ্রাহাম বলেন, বাজারকে এমন একজন সঙ্গী হিসেবে দেখুন যে প্রতিদিন আপনাকে একটি দাম প্রস্তাব করে। কোনোদিন সে অতিরিক্ত উৎসাহী হয়ে চড়া দাম হাঁকে, কোনোদিন সে হতাশ হয়ে খুবই কম দামে বিক্রি করতে চায়। বুদ্ধিমান ব্যক্তি কখনো তার মেজাজের কাছে আত্মসমর্পণ করে না, বরং সে অপেক্ষা করে এবং শুধুমাত্র তখনই সিদ্ধান্ত নেয় যখন প্রস্তাবটি তার নিজের বিশ্লেষণের সাথে মেলে। মিস্টার মার্কেট আপনার শিক্ষক নয়, সে আপনার চাকর। আপনি তাকে ব্যবহার করবেন, সে আপনাকে নয়। এই ধারণা থেকেই জন্ম নেয় গ্রাহামের সবচেয়ে বিখ্যাত নীতি, মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিন। এটি এমন একটি ধারণা যা বলে, আপনি কখনোই একটি সম্পদের প্রকৃত মূল্যের কাছাকাছি দামে কেনার চেষ্টা করবেন না, বরং আপনি এমন দামে কিনবেন যা তার প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম। কেন? কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। আপনার বিশ্লেষণ ভুল হতে পারে, অর্থনীতি খারাপ হতে পারে, কোম্পানির পরিস্থিতি বদলে যেতে পারে। কিন্তু যদি আপনি যথেষ্ট কম দামে কেনেন, তাহলে সেই ভুলের পরও আপনার ক্ষতি সীমিত থাকে। এটি একটি ব্রিজের মতো। একটি ব্রিজ কখনো ঠিক ততটুকু ভার বহন করার ক্ষমতা নিয়ে তৈরি হয় না যতটুকু তার উপর দিয়ে যাবে, বরং তার চেয়ে অনেক বেশি ভার বহন করার ক্ষমতা নিয়ে তৈরি হয়, যাতে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও তা ভেঙে না পড়ে। বিনিয়োগও ঠিক তেমনই এক সুরক্ষিত কাঠামোর উপর দাঁড়িয়ে থাকা উচিত। গ্রাহাম আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন বিনিয়োগকারী আর ফাটকাবাজের মধ্যে। একজন প্রকৃত বিনিয়োগকারী গভীর বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, তার মূলধন রক্ষা করার কথা ভাবে এবং যুক্তিসঙ্গত মুনাফার প্রত্যাশা করে। অন্যদিকে একজন ফাটকাবাজ শুধু দামের গতিবিধি অনুমান করার চেষ্টা করে, দ্রুত লাভের আশায় ঝুঁকি নেয় এবং প্রায়শই আবেগের বশে সিদ্ধান্ত নেয়। সমস্যা হল, বেশিরভাগ মানুষ নিজেদের বিনিয়োগকারী মনে করে, অথচ তাদের আচরণ হয় একজন ফাটকাবাজের মতো। তারা খবরের শিরোনাম দেখে কেনে, গুজবে বিক্রি করে এবং বাজারের প্রতিটি ছোট নড়াচড়ায় আতঙ্কিত হয়ে পড়ে। গ্রাহাম বলেন, প্রকৃত বিনিয়োগ শুরু হয় নিজের চরিত্র থেকে, বাজারের জ্ঞান থেকে নয়। আপনি যদি ধৈর্যশীল না হন, যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বিশ্বের সেরা বিশ্লেষণ ক্ষমতাও আপনাকে বাঁচাতে পারবে না। কারণ বাজার সবসময় আপনার মনস্তাত্ত্বিক দুর্বলতাকে পরীক্ষা করে। যখন সবাই ভয় পায়, তখন আপনিও ভয় পেতে শুরু করেন। যখন সবাই উচ্ছ্বসিত হয়, তখন আপনিও সেই উন্মাদনায় গা ভাসিয়ে দেন। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, সবচেয়ে বড় সুযোগগুলো তৈরি হয় ঠিক তখনই যখন বাকি সবাই আতঙ্কে পালাচ্ছে। এই একটি সত্য বোঝার মধ্যেই লুকিয়ে আছে গ্রাহামের পুরো দর্শনের ভিত্তি। বাজারকে হারানোর চেষ্টা নয়, বরং নিজেকে হারানো থেকে বাঁচানোই হল প্রকৃত সাফল্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন সাধারণ মানুষ যার হাতে সীমিত সময় এবং সীমিত জ্ঞান, সে কিভাবে এই নীতিগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবে? গ্রাহাম এই প্রশ্নের উত্তরে বিনিয়োগকারীদের দুটি ভাগে ভাগ করেছিলেন এবং প্রতিটি ভাগের জন্য তৈরি করেছিলেন সম্পূর্ণ আলাদা এক কৌশল। গ্রাহাম বিনিয়োগকারীদের ভাগ করেছিলেন দুই শ্রেণীতে, রক্ষণশীল বিনিয়োগকারী এবং উদ্যোগী বিনিয়োগকারী। এই বিভাজন শুধু কৌশলের নয়, এটি একটি মানুষের জীবনযাত্রা, সময়, মানসিকতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার প্রতিফলন। রক্ষণশীল বিনিয়োগকারী সেই ব্যক্তি যার হাতে বাজার বিশ্লেষণের জন্য সময় নেই, যিনি জটিল হিসাব নিকাশে জড়াতে চান না এবং যিনি চান নিরাপত্তা ও স্থিতিশীলতা।
অন্যদিকে উদ্যোগী বিনিয়োগকারী সেই ব্যক্তি যিনি সময়, শ্রম এবং মনোযোগ দিয়ে গভীর গবেষণা করতে প্রস্তুত এবং যিনি বিনিময়ে কিছুটা বেশি রিটার্নের প্রত্যাশা করেন। গ্রাহামের মতে এই দুইয়ের মাঝামাঝি কোনো পথ নেই। আপনাকে সৎভাবে স্বীকার করতে হবে আপনি আসলে কোন শ্রেণীর মানুষ, আর সেই সততাই আপনার প্রথম প্রকৃত বিনিয়োগ সিদ্ধান্ত। রক্ষণশীল বিনিয়োগকারীর জন্য গ্রাহাম একটি অত্যন্ত সহজ অথচ শক্তিশালী কাঠামো তৈরি করেছিলেন। তিনি বলেন, আপনার সম্পদ সবসময় দুটি ভাগে ভাগ করা উচিত, শেয়ার এবং বন্ড। কোনো অবস্থাতেই একটি ভাগ 25% নিচে বা 75% উপরে যাওয়া উচিত নয়। কেন এই নিয়ম? কারণ এটি আপনাকে বাধ্য করে বাজারের বিপরীতে চলতে। যখন শেয়ারের দাম বাড়তে থাকে তখন আপনার পোর্টফোলিওতে শেয়ারের অনুপাত স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তখন আপনি কিছু শেয়ার বিক্রি করে বন্ডে স্থানান্তর করেন, অর্থাৎ আপনি উচ্চ দামে বিক্রি করছেন। আর যখন বাজার পড়ে যায়, শেয়ারের অনুপাত কমে যায়, তখন আপনি বন্ড থেকে টাকা এনে শেয়ার কেনেন, অর্থাৎ কম দামে কেনেন। এই পুনর্বিন্যাস প্রক্রিয়া আপনাকে কোনো পূর্বাভাস বা অনুমান ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কম দামে কেনা, বেশি দামে বেচা শেখায়। আপনাকে বাজারের গতিবিধি অনুমান করতে হয় না, শুধু নিয়ম মেনে চলতে হয়। গ্রাহাম বিশেষভাবে সতর্ক করেছিলেন এমন সময়ের বিরুদ্ধে যাকে তিনি বলতেন বাজারের মেজাজ পড়ার চেষ্টা। তিনি লিখেছিলেন, ভবিষ্যতের দাম অনুমান করার চেষ্টা করা সবচেয়ে বিপজ্জনক অভ্যাস, কারণ এতে যুক্তির বদলে আশা এবং ভয় কাজ করে। একজন রক্ষণশীল বিনিয়োগকারীর কাজ ভবিষ্যদ্বাণী করা নয়, তার কাজ প্রস্তুত থাকা। বাজার কখন উঠবে বা কখন পড়বে তা কেউ নিশ্চিতভাবে জানে না, কিন্তু একটি সুশৃঙ্খল কৌশল থাকলে বাজারের প্রতিটি অবস্থাতেই আপনি লাভবান হতে পারেন। এরপর গ্রাহাম উদ্যোগী বিনিয়োগকারীদের জন্য এক ভিন্ন জগতের দরজা খুলে দেন। তিনি বলেন, যদি আপনি সময় এবং শ্রম দিতে প্রস্তুত হন, তাহলে আপনি এমন কোম্পানি খুঁজে বের করতে পারেন যাদের প্রকৃত মূল্য বাজারের দামের চেয়ে অনেক বেশি, অথচ বাকি বিনিয়োগকারীরা তা লক্ষ্যই করেনি। এই ধরনের সুযোগ তৈরি হয় সাধারণত আতঙ্ক, খারাপ খবর, সাময়িক দুর্বল ফলাফল বা বাজারের অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে। গ্রাহাম এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা উপস্থাপন করেন, কোম্পানির সাময়িক সমস্যা এবং স্থায়ী সমস্যার মধ্যে পার্থক্য বোঝা। একটি ভালো কোম্পানি যদি সাময়িক কারণে বিপদে পড়ে কিন্তু তার মূল ব্যবসায়িক কাঠামো, ব্যবস্থাপনা এবং প্রতিযোগিতামূলক সুবিধে অক্ষত থাকে, তাহলে সেটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু গ্রাহাম এখানেও সতর্ক করেন, উদ্যোগী বিনিয়োগ মানেই ঝুঁকিপূর্ণ ফাটকাবাজি নয়, বরং এটি আরও বেশি শৃঙ্খলা এবং আরও গভীর বিশ্লেষণ দাবি করে। তিনি বলেন, একজন উদ্যোগী বিনিয়োগকারীকে কোম্পানির আর্থিক বিবরণী পড়তে জানতে হবে, তার ঋণের পরিমাণ বুঝতে হবে, তার আয়ের ধারাবাহিকতা যাচাই করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার নিজের সিদ্ধান্তের পেছনে যুক্তি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারতে হবে। যদি আপনি নিজেকে বোঝাতে না পারেন কেন আপনি এই কোম্পানিতে বিনিয়োগ করছেন, তাহলে আপনি বিনিয়োগ করছেন না, আপনি জুয়া খেলছেন। এই পর্যায়ে গ্রাহাম একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য তুলে ধরেন যা তার পুরো দর্শনের কেন্দ্রবিন্দু। তিনি বলেন, বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু বাজার নয়, সে নিজেই তার সবচেয়ে বড় শত্রু। মানুষ যুক্তির চেয়ে আবেগ দিয়ে বেশি পরিচালিত হয়। লোভ আমাদের বলে, আরও কেন, আরও বাড়াও, এখনই সময়। ভয় আমাদের বলে, সব বিক্রি করে দাও, নিরাপদ থাকো। আর এই দুই আবেগের মাঝে দোদল্যমান হয়েই বেশিরভাগ মানুষ ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেয়। তারা তখন কেনে যখন দাম সবচেয়ে বেশি, কারণ তখন চারিদিকে উচ্ছ্বাস, আর তারা তখন বিক্রি করে যখন দাম সবচেয়ে কম, কারণ তখন চারিদিকে আতঙ্ক। গ্রাহাম বিশ্বাস করতেন একজন প্রকৃত বিনিয়োগকারীর সবচেয়ে বড় অস্ত্র বুদ্ধিমত্তা নয়, বরং মানসিক স্থিতিশীলতা। তিনি লিখেছিলেন এমন একটি লাইন যা আজও বিনিয়োগ জগতের সবচেয়ে উদ্ধৃত বাক্যগুলির একটি, সফল বিনিয়োগের চাবিকাঠি বুদ্ধিমত্তার মধ্যে নয়, বরং চরিত্রের মধ্যে লুকিয়ে আছে। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সবচেয়ে বিশুদ্ধ তথ্য এবং সবচেয়ে নিখুঁত বিশ্লেষণও আপনাকে ব্যর্থতা থেকে বাঁচাতে পারবে না। কিন্তু এখানেই প্রশ্ন জাগে, যদি আবেগ নিয়ন্ত্রণ করাই এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে প্রতিদিনের বাজারের উত্থান পতনের মধ্যে নিজের মনকে স্থির রাখবে? গ্রাহাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন একটি ধারণার জন্ম দেন যা পরবর্তীতে প্রতিটি সফল বিনিয়োগকারীর জীবন দর্শনের ভিত্তি হয়ে ওঠে। মানুষের মন প্রকৃতিগতভাবে ভিড়ের সঙ্গে চলতে চায়। যখন চারপাশের সবাই উত্তেজিত হয়ে কিছু একটা করছে, তখন নিজেকে আলাদা রাখা, শান্ত থাকা এবং যুক্তি দিয়ে চিন্তা করা অত্যন্ত কঠিন এক কাজ। এই সমস্যার সমাধানে তিনি একটি সহজ কিন্তু গভীর অভ্যাসের কথা বলেন। প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে প্রশ্ন করা, আমি কি এই সিদ্ধান্ত নিচ্ছি তথ্য এবং বিশ্লেষণের ভিত্তিতে, নাকি চারপাশের মানুষের আবেগের প্রভাবে? এই একটি প্রশ্নই একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে দেয়, কারণ ভিড় সবসময় সঠিক সময়ে ভুল কাজ করে। তারা নিয়ে যখন কেনা উচিত নয়, বিক্রি করে যখন বিক্রি করা উচিত নয়। গ্রাহাম আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আসেন যাকে তিনি বলেন ডলার কস্ট অ্যাভারেজিং।
এটি এমন একটি পদ্ধতি যেখানে বিনিয়োগকারী নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাজারের অবস্থা যাই হোক না কেন একই পরিমাণ অর্থ বিনিয়োগ করে যান। দাম বেশি থাকলে কম পরিমাণ শেয়ার কেনা হয়, দাম কম থাকলে বেশি পরিমাণ শেয়ার কেনা হয়। দীর্ঘমেয়াদে এই পদ্ধতি গড় ক্রয়মূল্য কমিয়ে আনে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি মানুষকে বাজারের সময় অনুমান করার প্রলোভন থেকে মুক্ত রাখে। গ্রাহাম বিশ্বাস করতেন, ধারাবাহিকতা এবং শৃঙ্খলাই দীর্ঘমেয়াদে বুদ্ধিমত্তার চেয়ে বেশি ফল দেয়। তবে গ্রাহাম শুধু কৌশল শেখাননি, তিনি বিনিয়োগকারীদের মানসিকতার একটি গভীর রূপান্তর চেয়েছিলেন। তিনি বলতেন, একজন প্রকৃত বিনিয়োগকারীকে হতে হবে ব্যবসায়ীর মতো চিন্তাশীল, জুয়ারির মতো নয়। যখন আপনি একটি শেয়ার কেনেন, আপনি আসলে একটি ব্যবসার আংশিক মালিক হচ্ছেন। আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রতিবেশীর দোকানের মূল্য প্রতিদিন নির্ধারণ করবেন শুধু রাস্তার মানুষের গুজব শুনে? না, আপনি দেখবেন দোকানের বিক্রি, লাভ, ঋণ, ভবিষ্যৎ পরিকল্পনা। শেয়ার বাজারেও ঠিক একই দৃষ্টিভঙ্গি প্রয়োজন। যে মুহূর্তে আপনি শেয়ারকে কাগজের টুকরো নয় বরং প্রকৃত ব্যবসার অংশ হিসেবে দেখা শুরু করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার বিনিয়োগ যাত্রা বদলে যাবে। গ্রাহাম কোম্পানি বিশ্লেষণের জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ডের কথা বলেন, যা আজও বিনিয়োগ বিশ্লেষণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। তিনি বলেন, একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য বোঝার জন্য দেখতে হবে তার ঋণের অনুপাত কতটা নিয়ন্ত্রিত, তার আয় গত কয়েক বছরে কতটা স্থিতিশীল, তার লভ্যাংশ প্রদানের ইতিহাস কেমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার শেয়ারের বর্তমান দাম তার প্রকৃত সম্পদ এবং আয়ের তুলনায় যুক্তিসঙ্গত কিনা। তিনি সতর্ক করেন, শুধুমাত্র একটি কোম্পানি জনপ্রিয় বা আলোচিত বলেই তাতে বিনিয়োগ করা উচিত নয়, বরং প্রশ্ন করা উচিত, এই জনপ্রিয়তার পেছনে প্রকৃত মূল্য আছে নাকি শুধু সাময়িক উন্মাদনা। এখানে গ্রাহাম একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন, যা আজকের যুগেও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। তিনি বলেন, প্রতিটি প্রজন্মেই এমন সময় আসে যখন মানুষ ভুলে যায় যে সম্পদের একটি প্রকৃত মূল্য থাকে। তারা ভাবতে শুরু করে, দাম শুধু বাড়তেই থাকবে কারণ এবার সবকিছু আলাদা। গ্রাহাম বলেন, ইতিহাস বারবার প্রমাণিত হয়েছে, যখনই মানুষ বিশ্বাস করা শুরু করে যে পুরনো নিয়ম আর প্রযোজ্য নয়, তখনই সবচেয়ে বড় বিপর্যয় ঘনিয়ে আসে। যুক্তিহীন উচ্ছ্বাস সবসময়ই বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হয়, শুধু সময়ের অপেক্ষা। এই সতর্কতার পাশাপাশি গ্রাহাম একটি আশার বার্তাও দেন। তিনি বলেন, যে বিনিয়োগকারী ধৈর্য ধরে রাখতে পারে, যে নিজের নীতির প্রতি সৎ থাকে এবং যে স্বল্পমেয়াদী উত্তেজনার বদলে দীর্ঘমেয়াদী মূল্যের দিকে মনোযোগ দেয়, সে শেষ পর্যন্ত সফল হয়। বাজার স্বল্পমেয়াদে একটি ভোটিং মেশিনের মতো কাজ করে, যেখানে জনপ্রিয়তা এবং আবেগ সিদ্ধান্ত নেয়। কিন্তু দীর্ঘমেয়াদে বাজার একটি ওজন মাপার মেশিনের মতো কাজ করে, যেখানে শুধুমাত্র প্রকৃত মূল্যই টিকে থাকে। এই একটি সত্য বোঝাই একজন বিনিয়োগকারীকে স্বল্পমেয়াদী সরগোল থেকে মুক্ত রাখতে পারে। তবে গ্রাহামের এই সম্পূর্ণ দর্শনের একটি চূড়ান্ত পরীক্ষা আছে, আর তা হল বাস্তব জীবনে যখন সত্যিকারের সংকট আসে, যখন পুরো বাজার ধসে পড়ে, যখন সংবাদ মাধ্যম প্রতিদিন আতঙ্কের খবর প্রচার করে, তখন একজন মানুষ কি সত্যিই তার শেখা নীতিগুলো ধরে রাখতে পারবে, নাকি সেই মুহূর্তে সমস্ত জ্ঞান ভুলে গিয়ে সেও ভিড়ের সঙ্গে দৌড়াতে শুরু করবে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বাস্তব শিক্ষা। গ্রাহাম নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন একটি গভীর জীবন সত্য দিয়ে। তিনি বলতেন, প্রকৃত পরীক্ষা হয় সংকটের মুহূর্তেই। যে কেউ শান্ত বাজারে যুক্তিবাদী থাকতে পারে, কিন্তু যখন চারদিকে ধস নামে, যখন প্রতিটি সংবাদ শিরোনাম বলে সব শেষ হয়ে যাচ্ছে, তখনই বোঝা যায় একজন মানুষ সত্যিকারের বিনিয়োগকারী নাকি শুধু সুসময়ের সঙ্গী। গ্রাহাম বলেন, সংকটের সময় সবচেয়ে বিপজ্জনক কাজ হল আতঙ্কিত হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কারণ আতঙ্ক মানুষের চিন্তা শক্তি সংকুচিত করে দেয়। তখন মানুষ দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভুলে গিয়ে শুধু তাৎক্ষণিক ব্যথা থেকে বাঁচার চেষ্টা করে। অথচ ইতিহাস বলে, যারা সেই ঝড়ের মধ্যেও নিজের নীতিতে অবিচল থেকেছে, তারাই পরবর্তীতে সবচেয়ে বড় সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে। এই কারণে গ্রাহাম বারবার জোর দেন প্রস্তুতির উপর। তিনি বলেন, সংকট আসার আগেই আপনাকে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে সংকট এলে আপনি কি করবেন, কারণ সংকটের মধ্যে বসে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব যখন চারদিকে ভয়ের বাতাস বইছে। কিন্তু যদি আপনার আগে থেকেই একটি স্পষ্ট পরিকল্পনা থাকে, কোন পরিস্থিতিতে আপনি কিনবেন, কোন পরিস্থিতিতে ধরে রাখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কখনোই আতঙ্কে বিক্রি করবেন না, তাহলে আপনি সেই বিরল মানুষদের একজন হয়ে উঠবেন যারা সংকটকে ভয় পায় না, বরং সংকটকে সুযোগ হিসেবে দেখে। গ্রাহাম তার বইয়ের শেষ ভাগে একটি গভীর জীবন দর্শন তুলে ধরেন, যা বিনিয়োগের সীমানা ছাড়িয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন, প্রকৃত সাফল্য আসে না বাহ্যিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা থেকে, কারণ বাজার, অর্থনীতি, মানুষের আচরণ এসব কখনোই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
প্রকৃত সাফল্য আসে নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা থেকে। আপনি বাজারের গতিবিধি বদলাতে পারবেন না, কিন্তু আপনি বদলাতে পারেন আপনি কিভাবে সেই গতিবিধির প্রতি সাড়া দেবেন। আর এই একটি পার্থক্যই নির্ধারণ করে আপনি জীবনে দীর্ঘমেয়াদী সফল হবেন নাকি স্বল্পমেয়াদী আবেগের কাছে বারবার হেরে যাবেন। তিনি আরও বলেন, বিনিয়োগ আসলে অর্থনীতির চেয়ে বেশি মনস্তত্ত্বের বিষয়। সংখ্যা, হিসাব, অনুপাত এসব শেখা যায় কয়েক সপ্তাহে, কিন্তু ধৈর্য, শৃঙ্খলা এবং মানসিক স্থিতিশীলতা তৈরি হয় বছরের পর বছর অনুশীলনে। যে মানুষ নিজের লোভ এবং ভয়কে চিনতে শেখে, যে বাজারের শোরগোলের মধ্যেও নিজের যুক্তিতে স্থির থাকতে পারে, সে শুধু একজন ভালো বিনিয়োগকারীই নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আরও পরিণত এক মানুষ হয়ে ওঠে। গ্রাহামের শেষ বার্তা ছিল অত্যন্ত সহজ অথচ গভীর। তিনি বলেন, আপনাকে বাজারের চেয়ে চালাক হওয়ার চেষ্টা করতে হবে না, আপনাকে শুধু নিজের সবচেয়ে বড় শত্রু, নিজের আবেগ থেকে নিজেকে রক্ষা করতে জানতে হবে। যে এই একটি কাজ শিখে যায়, সে ধীরে ধীরে স্থিরভাবে বছরের পর বছর ধরে প্রকৃত সম্পদ গড়ে তোলে। কোনো চমক নেই, কোনো জাদু নেই, শুধু আছে ধৈর্য, শৃঙ্খলা এবং সত্যের প্রতি অবিচল বিশ্বাস। আর এই সরল সত্যটি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইকে করে তুলেছে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক চিরন্তন দলিল, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে শিখিয়ে যাবে প্রকৃত সম্পদ তৈরি হয় বাজারকে হারিয়ে নয়, বরং নিজেকে জয় করে। যদি আজকের বইয়ের সারসংক্ষেপটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান